ভিউয়ার্স আপনাদেরকে একটা ম্যাজিক দেখাই, আপনারা ভালো করে একটু দেখেন। এই যে দেখেন, জাস্ট একটা জায়গাকে আমি সিলেক্ট করলাম। এরপরে আপনারা দেখেন একটু, এই যে দেখেন সাথে সাথেই সে জায়গার পুরো ম্যাপ চলে আসে। কিন্তু আমি যদি রাস্তায় যে গলি, এরপরে বিল্ডিং, আমি যদি আকাশ দেখতে চাই, যে দেখেন আকাশ, এরপরে যে বিদ্যুতিক তার, এরপরে গাছগাছালি, এরপরে এই যে বিল্ডিংয়ে কোথায় কি আছে। এরপরে আমি যদি আপনাদেরকে আবার দেখাই স্লাইড করে, এই যে দেখেন বিভিন্ন বাড়ি, বিল্ডিং সহ যাবতীয় A to Z সমস্ত ম্যাপ কিন্তু এখানে চলে আসছে, আপনারা দেখতে পাচ্ছেন। আমি যদি এটাকে সামনে নিয়ে যাই, আমার মনে হচ্ছে যে আমি যদি একটু সামনের দিকে যাই, তাহলে যে সামনে যে তীর চিহ্নটা আছে, জাস্ট এটাতে ক্লিক করে দিলাম, আপনারা দেখতে পাচ্ছেন এই যে এই ছেলের কাছে চলে আসে। আমি যদি আরও ক্লিক করে দিই, আরও সামনে চলে যাবে, আপনারা দেখতে পাচ্ছেন এই যে সামনে চলে আসি। আমি কিন্তু আরও যদি সামনে যে ব্যানারটা রয়েছে এখানে যদি আমি যাই, আবারও সামনে ক্লিক করে দিলাম, আপনারা দেখতে পাচ্ছেন, দেখেন সামনে আরও চলে যাবে। এই যে আরও যদি আমি সামনে দিই, আপনারা দেখতে পাচ্ছেন একদম সামনে চলে আসে, কিন্তু এই যে ব্যানার আমাদের সামনে দেখছেন। এইভাবেই আপনারা কিন্তু যে কোনো জায়গায়, পৃথিবীর যে কোনো জায়গায়, শুধু বাংলাদেশ না, গোটা পৃথিবীর যে কোনো জায়গায় কিন্তু আপনারা খুব সহজেই ঘরে বসেই আপনাদের নিজের হাতে থাকা স্মার্টফোনটা দিয়েই খুব সহজেই দেখে নিতে পারেন যে আসলে কোন জায়গায় কি রয়েছে এবং সেই জায়গাটার ম্যাপ কি, সেই জায়গায় কয়টা বিল্ডিং রয়েছে, কেমন বিল্ডিং, তার আশেপাশে কেমন রয়েছে, তার রাস্তাঘাটগুলো কেমন, A to Z আপনারা কিন্তু যে কোনো জায়গার ম্যাপ এভাবে ঘরে বসেই দেখে নিতে পারেন এবং সেই জায়গাতে কোথায় কি রয়েছে A to Z দেখতে পারেন। তো এটা কিভাবে দেখবেন, আমি যদি এটা আপনাদেরকে বোঝাই, তো ভিডিওটি শেষ পর্যন্ত কন্টিনিউ করুন, তাহলে খুব সহজেই দেখতে পাবেন যে আসলে এটা কিভাবে দেখা যায়। তো চলুন মূল ভিডিওতে। প্রথমে আপনাকে গুগল প্লে স্টোরে প্রবেশ করতে হবে। আমি আমার ফোনে থাকা গুগল প্লে স্টোরে প্রবেশ করলাম। এরপরে জাস্ট আমরা সার্চ বারে গিয়ে টাইপ করব গুগল, GGLA গুগল, এরপরে আর্থ, EARTH আর্থ। জাস্ট এটা লেখার পরে আমরা নিচে যে সার্চ আইকন আছে এটাতে একটা ক্লিক করে দেব। আপনাদের সামনে এরকম একটা অ্যাপস চলে আসবে, আপনারা ভালো করে দেখে নেবেন অ্যাপসের আইকন। জাস্ট এই অ্যাপসটাকে ওপেন করে নেবেন। আমি সময় বাঁচানোর জন্য আগে থেকে করে রাখছি, যাতে করে সময় নষ্ট না হয় আর ভিডিওটা বেশি লং না হয়। এরপরে অ্যাপসটা যখন আপনাদের ইনস্টল হয়ে যাবে, জাস্ট ওপেনে একটা ক্লিক করে দিবেন। আপনাদের সামনে এইভাবে অ্যাপসটা ওপেন হবে, কিছুক্ষণ সময় নেবে যে নেটের সমস্যা। এরপরে সার্চ আইকন যে উপরে আছে এটাতে একটা ক্লিক করে দিবেন। এরপরে আপনারা যে জায়গায় খুঁজতেছেন বা খুঁজতে চাইবেন, জাস্ট সেই জায়গাটা এখানে লিখবেন। আমি জাস্ট আপনাদের দেখানোর জন্য মিরপুর লিখতেছি। আমি মিরপুরের জায়গাটা আপনাদেরকে দেখাচ্ছি। এই যে সার্চ করলাম, এরপর আপনাদের সামনে এরকম চলে আসবে। জাস্ট এটাকে ক্রস চিহ্ন দিয়ে কেটে দিবেন এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে মিরপুরের ম্যাপসটা এখানে চলে আসছে। আপনাদেরকে যদি আমি জুম করে দেখাই, আপনারা দেখতে পাবেন। এই যে দেখেন এখানে তো পরিষ্কার বোঝা যাচ্ছে না, তাই না? এটাকে পরিষ্কার বোঝানোর জন্য বা আপনারা যদি চান যে 3D মোডে এটাকে আপনারা ঘুরাবেন, তাহলে এই যে নিচে দেখেন যে 3D লেখা আছে, জাস্ট এটাতে একটা ক্লিক করে দিবেন। আপনারা দেখতে পাচ্ছেন এই যে 3D মোডে এটা ঘুরতেছে, কিন্তু মানে চতুর সাইডে 3D মোডে ঘুরতেছে। আপনারা দেখতে পারবেন যে কীভাবে আছে। আমি যদি এটাকে আরও ক্লিয়ারে দেখাই, তাহলে আপনারা যে মানুষের যে আইকনটা রয়েছে এটাতে একটা ক্লিক করে দেবেন। এরপর আপনাদের সামনে এরকম নীল আইকন চলে আসবে, এরকম দাগ চলে আসবে। জাস্ট এটার থেকে জুম করবেন একটু করে, যে জায়গাটা আপনারা মূলত দেখতে চাচ্ছেন এই মিরপুরের, সেই জায়গাটা এইভাবে জুম করার পরে সেই জায়গাটা এইভাবে সিলেক্ট করে তার উপরে একটা ট্যাপ করে দিবেন। কিছুক্ষণ ওয়েট করবেন, আপনাদের নেট যদি ভালো থাকে তাহলে খুব তাড়াতাড়ি হয়ে যাবে। এরপরে দেখেন আমাকে একটা রোডে নিয়ে চলে আসে। আমি যে রোডের উপরে ট্যাপ করছিলাম সেই রোডে নিয়ে চলে আসে। আমি যদি আপনাদেরকে একটু ঘুরে ঘুরে দেখাই, আপনারা দেখেন যে গাছ সব কিছু এখানে শো করতেছে, তাই না? আমি যদি আকাশও দেখতে চাই, আকাশও দেখতে পাচ্ছি। আবার যদি মনে করি যে না একটু রাস্তার সামনের দিকে যাব, তাহলে যে উপরে সামনের দিকে যে চিহ্নটা রয়েছে এটাতে একটা ক্লিক করে দিলাম। আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে সামনে চলে আসে। আমি যদি আবারও ক্লিক করি, দেখেন আরও সামনে চলে যাবে। এরপরে আবারও যদি ক্লিক করি, দেখেন আরও সামনে চলে যাবে। এভাবে আমি সামনে যাইতে পারবো এবং যদি মনে করি যে না সামনে বেশি চলে যাওয়া হয়েছে, এইভাবে পিছনে যাব, তাহলে এই যে পিছনে এটাতে ক্লিক করে দিলাম, এই যে পিছনে চলে আসছে। আবার যদি ক্লিক করি পিছনে চলে আসছে, তাই না? এভাবে এটাকে জুম করে বা এভাবে আরও 3D করে নিয়ে এভাবে বিভিন্নভাবে ঘুরে ঘুরে চতুর সাইডে আপনারা দেখতে পারেন। শুধু এটা তো বাংলাদেশ দেখালাম, তাই না? আপনারা যদি মনে করেন যে না বিদেশে কি রয়েছে সেটা যদি আমি দেখতে চাই, তাহলে আবার সার্চ বারে চলে যাবেন। এরপরে জাস্ট একটা দেশের নাম এখানে টাইপ করবেন। আমি দেখানোর জন্য ইটালি টাইপ করতেছি। এটা লেখার পরে জাস্ট সার্চে আবার একটা ক্লিক করে দিলাম। আপনাদের সামনে এরকম চলে আসবে। জাস্ট এটাকে ক্রস চিহ্ন করে দিলাম। আপনারা দেখেন যে আসলে বিদেশটা কেমন দেখা যায়, মানে অন্যান্য দেশগুলো
পৃথিবীর অন্যান্য দেশগুলো আসলে কেমন দেখা যায়। এই যে দেখেন যে ইটালি এখানে কিন্তু শো করতেছে। আমি যদি জুম করে আপনাদেরকে দেখাই, এই যে দেখেন ইটালি কিন্তু শো করতেছে, তাই না? আমি যদি এটাকে 3D করি তাহলে 3Dর উপরে একটা ট্র্যাপ করলাম, দেখেন 3D মোডে এটা ঘুরতেছে, তাই না? আমি যদি আবারও মানুষের আইকনে ক্লিক করি, দেখেন ইটালির পুরো ইটালি একটা নীল আইকনে ভরে আসবে। আপনাদেরকে যদি দেখাই, দেখেন এরপরে জাস্ট ইটালির একটা শহর আমি দেখতে চাবো, তো কোন শহরটা দেখব সেটার উপরে একটা জাস্ট ট্যাপ করে দিলাম। দেখেন ট্যাপ করে দেওয়ার সাথে সাথে আপনাদের সামনে ইটালির সেই শহরটা চলে আসবে, যে আসলে সেখানে কয়টা মানুষ বা কেমন কি পরিবেশ, রাস্তাঘাট। আমি যদি আপনাদেরকে এই যে একটু ঘুরে দেখাই যে ইটালি শহরটা কেমন, দেখেন এই যে আমাদের কিছুটা বাংলাদেশের মতোই, তাই না মনে হচ্ছে? গাছগাছালি, আবার এই যে বিল্ডিং, মানুষ। আমি যদি সামনে আপনাদেরকে গিয়ে দেখাই, এই যে দেখেন শহরের রাস্তাগুলো, এই যে দেখেন সেখানকার গাড়ি, সেখানকার বাড়ি, আকাশ। এরপরে আমাদের বাংলাদেশের মতোই কিছুটা মনে হচ্ছে। এই যে যদি আমি সামনে আবারও যাই, আরেকটু আপনাদেরকে দেখাই, এই যে দেখেন আমি ওই যে বিল্ডিংটা সামনে রয়েছে না, ওই বিল্ডিংয়ের থেকে একটু যাই আপনাদেরকে দেখানোর জন্য। আসলে ইটালির বিল্ডিংগুলো দেখা দরকার যদি কখনো ইটালি যাওয়া হয় আর কি। তো দেখেন এই যে ইটালির একটা সম্ভবত বাড়ি মনে হচ্ছে, দেখেন। এরপরে এই যে আরও সাইডে বাড়ি। আমি এটাকে ঘুরে ঘুরে আপনারা যেইভাবে ইচ্ছা চতুর সাইডে দেখতে পারেন। খুবই একটা ইন্টারেস্টিং অ্যাপস। এইভাবে পুরো পৃথিবীর যে কোনো জায়গা আপনি কিন্তু সার্চ করে দেখে নিতে পারেন যে সে জায়গায় আসলে কেমন কি চলতেছে বা কেমন কি আছে, বা কোথায় কী রকম বিল্ডিং, বাড়ি, বা পরিবেশটা কেমন, রাস্তাঘাট কেমন, এ টু জেড আপনারা কিন্তু খুব সহজেই দেখে নিতে পারেন। এটা আসলে গুগল আর্থ একটা স্ট্রিট ভিউ এর মাধ্যমে কাজ করতেছে। গুগলে যে একটা গাড়ি বা যেটাই বলেন না কেন এটা আছে, এটা ঘুরে ঘুরে এই এশিয়া মহাদেশ সহ বিভিন্ন পৃথিবীর দেশগুলোকে এভাবে তারা ভিউ করে ছবি তুলে রাখছে, এবং এগুলোকে এখানে গুগলে সার্চে এগুলো দেখা যাচ্ছে। তো হয়তো পুরো বাংলাদেশ এখনও গ্রামাঞ্চল, শহরের পরিবেশগুলো একটু সুন্দর দেখা যাচ্ছে। আসলে গ্রামের পরিবেশগুলো এখন হয়তো বাংলাদেশের সবগুলো আসে নাই, আস্তে আস্তে ধীরে ধীরে আসবে। তো সব জায়গার ম্যাপগুলো এইভাবে আমরা একটা সময় দেখতে পাবো। তো আসলেই যতটুকু তারা আয়ত্ত করছে, এবং সামনে হয়তো ইউরোপের কান্ট্রিগুলো করা শেষ হয়ে গেলে হয়তো বাংলাদেশের বা এশিয়া মহাদেশের কান্ট্রিগুলো এইভাবে করবে। তো আস্তে আস্তে আমরা সমস্ত ম্যাপগুলো পেয়ে যাব, আর এভাবেই আমরা যে কোনো জায়গার ম্যাপস দেখতে পারি। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আপনাদের একটু হলেও উপকার হবে, আর যদি উপকার হয় তাহলে অবশ্যই একটা লাইক আশা করব, আর আপনাদের মূল্যবান মতামত জানানোর জন্য অবশ্যই কমেন্ট করবেন। আজকের মতো আমি সাকিবুল হাসান এখানে বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।